আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার ভাইয়েরা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে এফপিজি। তো এফপিজি কিভাবে আইডেন্টিফাই করব সেটাই আমরা দেখব। তো হচ্ছে যে মার্কেট যখন চলে তখন দেখেন হচ্ছে যে একটা মার্কেটে হচ্ছে যে একটা স্ট্রং মার্কেট বা উইক মার্কেট থাকে বা হেলদি মার্কেট বা আনহেলদি মার্কেট। তো এইখানে দেখেন হচ্ছে যে মার্কেট এটা হচ্ছে যে মার্কেট এইখানে যখন মার্কেট উঠলো, এইখান থেকে ধরেন এই লেভেল থিকা এইখানে স্ট্রং ভাবে কিন্তু মার্কেটটা উঠেছে। এখানে কিন্তু গ্যাপ নাই। আর এইখানে কি হলো? এইখানে ধরেন এইখান থেকে এখানে ১০০ পিপস উপরে গিয়েছে। আর এইখানে কয়টা ক্যান্ডেল? অনেকগুলি ক্যান্ডেল। এটা একটা স্ট্রং ভাবে আপের দিয়ে গিয়েছে। আর এইখানে হচ্ছে যে কি? এইখানে দেখেন যে উইক বা একটা ক্যান্ডেল দিয়েই প্রায় একটা ক্যান্ডেল দিয়ে প্রায় ১০০ ক্যান্ডেল ধরেন ১০০ পিপসের উপরে উঠে গেছে। এইটা থেকে কিন্তু এটা বড় হয়ে গেছে ১ টা বা ২ টা ক্যান্ডেল দিয়ে। এখানে দেখেন ৩ টা ক্যান্ডেল দিয়ে কতটুকু উপরে চলে গেছে। এটা হচ্ছে উইক বা আনহেলদি ক্যান্ডেল। তো এই আনহেলদি ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমাদের এফপিজি ক্রিয়েট হয় বা অর্ডার এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়ে থাকে। তো সেটাই আমরা দেখব যে কিভাবে আমরা এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করব। তো এইখানে দেখেন হচ্ছে যে একটা আপট্রেন্ডের মার্কেটে এটা হচ্ছে কি আমাদের এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল। তো এফপিজি ক্রিয়েট বা আইডেন্টিফাই করার জন্য প্রথমে আমরা দেখব হচ্ছে যে আমরা নিব কি ফার্স্ট ক্যান্ডেলের এটা ধরেন আমার প্রথম ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল এটার নিব হচ্ছে যে হাই, হাইয়ের উইকের হাই। এটার উইকের হাই নিব ফার্স্ট ক্যান্ডেলের। সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেলের উইকের লো। এই ২ টার এটার আর এটার মধ্যে যে গ্যাপ, এই জোনটা বা এই উইক থার্ড ক্যান্ডেলের যে উইকের যে লো আর ফার্স্ট ক্যান্ডেলের উইকের যে টপ, এই ২ টার মধ্যে যে গ্যাপ, এটাই হচ্ছে আমাদের এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই গ্যাপটাই হচ্ছে যে দেখেন, এই গ্যাপটাই হচ্ছে আমাদের এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন হচ্ছে যে যদি ধরেন যে এখানে যদি এই উইকটা এতটুকু পর্যন্ত আসতো ক্যান্ডেল, এটাকে সাথে এড বা মিটিগেটেড হয়ে যেত। ফার্স্ট ক্যান্ডেলের উইক এবং সেকেন্ড ক্যান্ডেলের উইক যদি মিটিগেটেড হয়ে যেত, ২ টা একসাথে যদি মিটিগেটেড বা যুক্ত হয়ে যেত, এড হয়ে যেত তাহলে কিন্তু এটা এফপিজি হতো না। যেহেতু এটার সাথে এই ফার্স্ট ক্যান্ডেলের টপের হাই এবং সেকেন্ড ক্যান্ডেলের টপের লো, সেকেন্ড ক্যান্ডেলের উইকের লো, এই ২ টা যেহেতু আনমিটিগেটেড বা এড হয় নাই সেহেতু এখানে একটা গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটাই হচ্ছে এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার যদি দেখেন এখানে হচ্ছে যদি এই ক্যান্ডেলটা যদি এতটুকু পর্যন্ত এটা যদি ধরেন এতটুকু পর্যন্ত উঠলো, ফার্স্ট ক্যান্ডেলটা এতটুকু বড় হলো, এতটুকু। তাহলে এখন আমরা ফার্স্ট ক্যান্ডেল কোনটা ধরবো, সেকেন্ড ক্যান্ডেল কোনটা ধরবো? এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল ধরবো? না। যেহেতু এই ক্যান্ডেলটার হচ্ছে সবচেয়ে বড়, এটার ভিতরেই কিন্তু এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। সো এখানে আমরা এই ২ টা মিললে একটা ক্যান্ডেল হবে। এটা হবে ফার্স্ট ক্যান্ডেল। তাহলে এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা হবে আমাদের সেকেন্ড ক্যান্ডেল। তাহলে ফার্স্ট ক্যান্ডেল কোনটা? এটা। ফার্স্ট ক্যান্ডেলের হাই কোনটা? টপের হাই, উইকের হাই আর হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলের উইকের লো। সেকেন্ড ক্যান্ডেলের উইকের লো কোনটা? এই যে এটা। এই ২ টার মধ্যে যে গ্যাপ, এই ২ টার মধ্যে যে গ্যাপ, এটাই হচ্ছে আমাদের এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার হচ্ছে যে দেখেন, এইখানে যদি এই ক্যান্ডেলটা যদি আবার
এই ক্যান্ডেলটা যদি আবার এতটুকু উপরে যাইতো, এতটুকু বড় হতো, আবার এটার ভিতরে কিন্তু এই ২ টা ক্যান্ডেল যদি থাকতো দেখেন, এই ক্যান্ডেলটার ভিতরেই কিন্তু এই একটা ক্যান্ডেল, এই ২ টা ক্যান্ডেল। তাহলে এই ৩ টা মিলে কিন্তু একটা ক্যান্ডেলই হতো। দেখেন আমরা কিন্তু এভাবে ধরতাম না। এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। যে এইখানে গ্যাপ আছে, এটা হচ্ছে আমাদের এফপিজি। না, এভাবে আইডেন্টিফাই করব না এবং এটা এফপিজি না। এটা এখন আমরা ৩ টা মিলে, এই ৩ টা মিলে একটা ক্যান্ডেলই হবে। এই ৩ টা মিলে একটা ক্যান্ডেল, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল। তো এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলের উইকের হাই, সেকেন্ড ক্যান্ডেল বাদ, থার্ড ক্যান্ডেলের উইকের লো। এইটার মধ্যে যে গ্যাপটা, এই ২ টার মধ্যে যে গ্যাপ, এটাই হবে আমাদের এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখেন এখানে হচ্ছে যে আমরা যদি এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল বাদ, থার্ড ক্যান্ডেল এটা। তাহলে আমরা নিব কি? ফার্স্ট ক্যান্ডেলের হচ্ছে যে টপ, উইকের টপ, সেকেন্ড ক্যান্ডেলের উইকের লো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা এফপিজি। ফার্স্ট ক্যান্ডেলের টপ, উইকের টপ, সেকেন্ড ক্যান্ডেলের উইকের লো। এটা আমাদের এফপিজি। তারপর এইটা দেখেন, এই ক্যান্ডেল, তারপর এটা হবে আমাদের ফার্স্ট ক্যান্ডেল। তাহলে এটার কি? এটার হচ্ছে আমাদের উইকের টপ। এটা উইকের টপ, আর সেকেন্ড ক্যান্ডেল বাদ, এই ক্যান্ডেল বাদ, থার্ড ক্যান্ডেল উইকের লো। এটার মধ্যে যে গ্যাপ, এটা হচ্ছে আমাদের এফপিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল বাদ, এটা থার্ড ক্যান্ডেল। তো এটার মধ্যে যে গ্যাপ, এটা হচ্ছে আমাদের এফপিজি। এভাবে আমরা এফপিজি আইডেন্টিফাই করব, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আবার ধরেন যে এখন যে এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আছে, তো এখন মার্কেট দেখেন আমরা একটা স্ট্রাকচার মাধ্যমে বুঝি। ধরেন এটা হচ্ছে আমাদের কি? এটা ধরেন আমাদের আইডিএম বা ইন্ডোসমেন্ট। আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে আইডিএম বা ইন্ডোসমেন্ট স্ট্রাকচার ম্যাপিং এ আমরা কিন্তু দেখেছিলাম। যারা আমার পূর্বের ক্লাসগুলি দেখেন নাই, তারা কিন্তু এই ক্লাসগুলি দেখে আসবেন। না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে আমাদের আইডিএম জোন। তো আইডিএম হওয়ার সাথে, সাথে আমরা কি পেলাম? আইডিএম হওয়ার সাথে, সাথে আমরা পেলাম হচ্ছে যে হায়ার হাই। এটা হচ্ছে আমাদের হায়ার হাই। এই জোনটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের হায়ার হাই। আর যখন এই হায়ার হাইকে ব্রেক করেছে মার্কেট, তখন আমরা কি পেলাম? এই হায়ার হাইকে ব্রেক করার সাথে, সাথে আমরা পেলাম হচ্ছে যে বস ক্রিয়েট হলো এবং লোয়ার লো কনফার্ম হলো। এটাই কি আমাদের বস। এটা আমাদের বস। এইটা থেকে যখন এই হায়ার থেকে ভাঙলো, তখন আমরা বস ক্রিয়েট হলো এবং হচ্ছে যে আমরা পেলাম হচ্ছে হায়ার লো। তো এখন হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে ৩ টা এফপিজি আছে। এটা একটা এফপিজি, এটা একটা এফপিজি, এটা একটা এফপিজি, একটা এফপিজি এবং এটা একটা এফপিজি। তো এখন হচ্ছে যে মার্কেট কোনটাকে টাচ করে উপরের দিকে যাবে? কোন জোন থেকে মার্কেট, কোন এফপিজি থেকে মার্কেট উপরের দিকে যাবে? কোনটা কাজ করবে? এখানে ৩ টা এফপিজি আছে এবং কোনটা কাজ করবে? একটা দেখেন, এটা ধরেন একটু ছোট এফপিজি, এটা একটু ছোট, এটা একটু বড়। কারণ কি বড়টার পাওয়ার কি বেশি? আর ছোটটার পাওয়ার কি কম? বড়টাকে টাচ করে কি মার্কেট উপরে যাবে? আসলে না। এফপিজি যেমনই হোক না কেন,
পাওয়ার কিন্তু সমান, যেটা যত ছোটই হোক না কেন, এতটুকু যদি হয় তবুও এটা পাওয়ার হচ্ছে যে সমান। ধরেন এই এফইজিটা এতটুকু আছে, তাহলেও কিন্তু এরই সমানই পাওয়ার। এখানে হাজার পয়েন্ট মুভমেন্ট থাকতে পারে, এখানে দেখা গেছে ছোট বলে যে এটাকে পাওয়ার কম তা না, এখানে কিন্তু 1000 পয়েন্ট মুভমেন্ট থাকতে পারে। তো এখন হচ্ছে যে আমরা কোনটাকে টাচ করে মার্কেট উপরের দিকে যাবে। এখন হচ্ছে এইখানে আইডিএম হওয়ার পর ধরেন এখানে বস ক্রিয়েট হইছে, হায়ার হাইকে ব্রেক করছে। ব্রেক করার পরে যখন আইডিএম ক্রিয়েট হবে, ধরেন এইখানে যখন আইডিএম ক্রিয়েট হবে, তখন এটা ধরেন আইডিএম জোন, এটা হচ্ছে আইডিএম, ধরেন এটা আইডিএম। এটা ক্রিয়েট হওয়ার পর যখন এফপিজি থাকে, তখন আমরা দেখব যে কোনটা থেকে মার্কেট টাচ করে যায়। এটা থেকে যাবে, না এটা থেকে যাবে, না এটা থেকে যাবে, মার্কেট আপের দিকে যাবে। আমরা আসলে এটা শিখবো যে কোন এফপিজি থেকে মার্কেট আপের দিকে যাবে। সামনে আমাদের এন্ট্রি জোনটা কোনটা হবে? এটা আমাদের এন্ট্রি জোন হবে, এটা আমাদের এন্ট্রি জোন হবে, না এটা আমাদের এন্ট্রি জোন হবে। কোনটা আমাদের এন্ট্রি জোন হবে সেটা আমরা দেখব। কিন্তু এখানে হচ্ছে যে মাঝে মধ্যে এফপিজি কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না, সেটাও বুঝতে হবে। আর সেগুলি জানার জন্য হচ্ছে আমাদের অর্ডার ব্লক সম্পর্কে জানতে হবে। অর্ডার ব্লক আছে, যেমন রিজেকশন অর্ডার ব্লক, মিটিগেশন অর্ডার ব্লক, ব্রেকার ব্লক। এরপরে হচ্ছে যে আমাদের জানতে হবে যে ডিসকাউন্ট জোন, প্রিমিয়াম জোন, ইকুয়ালিব্রাহিম, এগুলি জানতে হবে। এগুলি জানলে আমরা আসল জোনটা আইডেন্টিফাই করতে পারবো, কোন জোন থেকে মার্কেট আপের দিকে যাবে। তো সেইগুলি আপনার সামনের ক্লাসে জানতে পারবেন। সামনে আমার আইসিটি নিয়ে ক্লাস আসবে, সেই ক্লাসগুলিতে এই জোন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এখানে আমরা দেখি যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আসলে আমরা এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে আইডেন্টিফাই করব। এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি বলছিলাম যে ফার্স্ট ক্যান্ডেলের টপের উইকের যে টপ সেটা নিব। আর এখানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি নিতে হবে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিব হচ্ছে যে আমরা ফার্স্ট ক্যান্ডেলের উইকের লো, এটা হচ্ছে উইকের লো, ফার্স্ট ক্যান্ডেলের উইকের লো। তারপর হচ্ছে যে সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেল এর টপের উইকের টপ, যেটা হচ্ছে উইকের টপ। এই দুইটার মধ্যে যে গ্যাপ, সেটাই হচ্ছে আমাদের এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই দুইটার মধ্যে যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এফপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু এখানে যদি এই গ্যাপটা যদি এটার সাথে মিটিগেটেড হয়ে যেত বা অ্যাড হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের এফপিজি হতো না। তো যেহেতু এটার সাথে এটা আমাদের অ্যাড হয় নাই বা মিটিগেটেড হয় নাই, সেহেতু হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এফপিজি। এই জোনটা হচ্ছে আমাদের এফপিজি। তারপর আমরা কি দেখব? তারপর দেখব হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা বাদ। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তো এটা আমরা ফার্স্ট ক্যান্ডেলে কি নিব? ফার্স্ট ক্যান্ডেলের উইকের লো। ফার্স্ট ক্যান্ডেলের উইকের লো এটা, সেকেন্ড ক্যান্ডেল বাদ, থার্ড ক্যান্ডেলের উইকের হাই। তাহলে আমাদের এফপিজি কোনটা? এটা ফার্স্ট ক্যান্ডেলের লো, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেলের উইকের হাই। এটা হচ্ছে আমাদের এফপিজি জোন। তারপর কি? এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তাহলে আমাদের এফপিজি কোনটা হবে? এফপিজি হবে এটা, এই জোনটা। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে এফপিজি আইডেন্টিফাই করব, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে এফপিজি আইডেন্টিফাই করব। চলেন আমরা একটু চার্টের মধ্যে গিয়ে দেখি যে আসলে এফপিজি আমরা কিভাবে দেখা যায়, কেমন দেখা যায়, এবং কিভাবে এফপিজি আইডেন্টিফাই করব। আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল। আর তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলে কি নিব?
আপের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলের হচ্ছে যে এটার হচ্ছে যে উইকের হাই, সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেলের উইকের লো, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, এটা উইকের লো। তাহলে আমাদের এফপিজি জোন কোনটা? এটা হচ্ছে আমাদের এফপিজি জোন। তারপর হচ্ছে যে এই ক্যান্ডেল বাদ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল, কি বলছি, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেলের হাই উইকের এবং সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেল উইকের লো। এইখানে দেখেন আমাদের ছোট একটা এফপিজি কিন্তু আছে, এই যে দেখেন এটা হচ্ছে কি ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলে কি বলছি উইকের হাই, আর সেকেন্ড ক্যান্ডেলের কি বলছি যে উইকের লো। এই যে এখানে দেখেন একটা ছোট একটা এফপিজি আছে, এটাও কিন্তু আমাদের এখানে একটা এফপিজি। তারপর কি এখানে দেখেন এটা ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেলের লো, উইকের লো। তো দেখেন দুইটা কিন্তু মেডিকেটেড হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে, এই জোনটা আর এই জোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন এটা আর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে বা মেডিকেটেড হয়ে গেছে, এটা এফপিজি হবে না। তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, তা ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটার হাই, এটা সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেলের উইকের লো। তাহলে আমাদের এটা গ্যাপ কতটুকু, এটা থেকে এটা পর্যন্ত আমাদের গ্যাপ। তাহলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কতটুকু পর্যন্ত? এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফপিজি জোন। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কেমন? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেলে কি নিব আমরা? ফার্স্ট ক্যান্ডেলের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেলের উইকের লো, যে উইকের লো, সেকেন্ড ক্যান্ডেল বাদ থার্ড ক্যান্ডেলের উইকের হাই, যে উইকের হাই, এটা হচ্ছে আমাদের এফপিজি। এই গ্যাপটা যে দেখছেন এটা হচ্ছে আমাদের এফপিজি, এটার সাথে কিন্তু এটা কিন্তু মেডিকেটেড হয় নাই। এই যে রেটের উইক, ফার্স্ট ক্যান্ডেলের উইক, এটার উইক, এটা কিন্তু মেডিকেটেড হয় নাই বা অ্যাড হয় নাই, এটা হচ্ছে আমাদের এফপিজি জোন। তো আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এফপিজি কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটা আমরা আপনারা বুঝতে পারছেন। তো সামনের ক্লাসে আমরা দেখব আসলে অর্ডার ব্লক জোন কিভাবে আইডেন্টিফাই করব, কোথায় মার্কেট অর্ডার ব্লক দিয়েছে সেটাই আমরা শিখব, বা অর্ডার ব্লক জোন আইডেন্টিফাই কিভাবে করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ।